মেয়েরা যে বুকে হাত বাঁধে, তারা তাদের ইজ্জত সতরকে ঢাকা দেওয়া হচ্ছে ফরজ, তাই জড়ো সড়ো হয়ে গুটিয়ে তারা হাতটাকে নিজের সিনার উপর নিজের সতরকে চাপা দিয়ে নামাজ পড়ে। বুঝতে পারছেন না? যেহেতু কোথায় হাত বাঁধবে ওয়াজিব কিচ্ছু নেই। আর তারা যখন বসে জড়ো সড়ো হয়ে একদম এরম এরম পায়ে করে দিয়ে বসে, তাই তো নাকি? একটা ব্যাটা ছেলে ওইভাবে বসতে পারবে? এমন জায়গায় ব্যথা লেগে যাবে, লজ্জায় কাউকে বলতে পারবে না। হাসছেন, আরে হাকিকত কিনা বলেন। কারণ মেয়েদের জেন্ডার আলাদা, আল্লাহ তাদের বডি স্ট্রাকচার আলাদা করেছে, আমাদের আলাদা করেছে। এখন এটাকে নিয়ে ফতোয়া বার করো। এইবার আসুন মুসান্নাফে আবি শাইবা খুলে দেখুন, হাত বাঁধা সম্পর্কে ওয়াজিব ফরজের কোনো মাসলা না থাকলেও সহিহ হাদিস অনুযায়ী কোথায় হাত বাঁধবেন সেটা বলে দেওয়া হচ্ছে যে তোমরা তোমার বড় দুটো আঙুলকে আলা শাহমাতিল উজরাইন, কানের লতি বরাবর নিয়ে যাও, তারপরে ডান হাতের কাফ দিয়ে, কাফ মানে হাতের তালু দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরো, এই যে, তারপর হাত ছেড়ে দাও। কত দূর যাবে? সহি হাদিস অনুযায়ী হাত কোথায় বাঁধবে? তাহতা সুররা, নাভির নিচে বাঁধো। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এখন প্রথম দিকে চলে আসুন, যে তুমি শাহমাতুল উজনাইনের পরে ডান হাতে কাফ দিয়ে বাঁ হাতের বাহুটা ধরো। বাহু তুমি যদি এটা বানিয়ে নাও, আমার দুঃখ শেষ নেই। বাহু কি এটা? হিন্দি গান শুনুনি, বাহু বে চলে আও, শুনুনি? बाहु में चले आओ माने की हाथे हाथ दाओ। मैंने बाहु में बाहु डालकर चलना शुरू कर दिया, माने की हाथे हाथ दिए चललाम আমরা। বাহু এইটাকে বলে, এইটা বাহু। আর এইটা তো কোনই রে ভাই, কথা বুঝতে পারছেন? এখন বাহুতে ধরার পরে যদি বলে বুকে বাঁধবো, পাশের লোকেরা নাক থাকবে না? না, আমি বুঝিয়ে দিতে হবে। এটা কি লজিক্যাল না? আল্লাহ রাসূল কোথায় বেঁধেছিলেন? আমি বলছি তো, হাদিস তুমি জুড়তে যেও না। তুমি নবী যেটার উপর বরাবর আমল করেছে, সুন্নতের উপর আমল করো। বলেন না সুবহানাল্লাহ। তুমি হাত ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যত নিচে নিয়ে যাচ্ছ দেখো তত তোমার মাথা হ্যাট হচ্ছে। আর এইভাবে করা মানে দাম্ভিকতা একটা। আল্লাহর দরবারে যখন দাঁড়াবে মাথা হ্যাট করে সুন্দর আদবের সাথে দাঁড়াও। হাত যত নিচে নেবে তত তোমার আদবের নিদর্শনটা বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই তাহতা সুররা, হাত নাভির নিচে বাঁধুন। কত দূর কি বলতে গিয়ে কত দূর চলে এলাম, মহা মুশকিল। হ্যাঁ চলো। এখন সব ফিরিঙ্গে মৌলী সাহেব বার হয়েছে হঠাৎ করে ফতোয়া। তখন আমি বললাম ভাই শোনো, কি একটা কথা বলবে? কি বলছে, তো এত জায়গা থাকতে তুমি নজর খারাপ লোক, তোমার নজর ঠিক নয় তো? বলে কেন? ওই হানাফিদের মেয়েরা কোথায় হাত বাঁধে তুমি সেই দিকে দেখলে কেন? আগে তার উত্তর দাও। নজর খারাপ লোক, আমাদের মা বোনরা ইজ্জত লুকিয়ে নামাজ পড়ে, তুমি ঠিক সেখানে দেখতে গেছো? আমার বউটাও তো বাঁধে। আমি তো নিজেরটা সামলাকে জানারে, আমাদের বলে নিয়ে কি করতে পড়েছিস? তোমারটাকে সামলাও না। মানে আমি বুখারী শরীফের অরিজিনাল নামটা মুখস্থ করে তারপর যাও। মানে আমি পরে আসবো। আমি না, তুই মুখস্থ করে যেতে হবে। আচ্ছা, ও 13 মাস টাইম লাগবে মুখস্থ করতে। তো আমাদের সমাজে ফিডিংয়ে মানুষ অনেকবার হয়েছে। যে শোয়ে বেরাত গেল, শোয়ে বেরাতের সময় হালুয়া করতে নেই, রুটি করতে নেই, অমুক করতে নেই, এই করতে। ফতোয়া শোনেননি? হ্যাঁ, আচ্ছা, চায় আবার কি? ওদের বউরা রাঁধতে পারে না, প্রবলেম ওদের বউ পারে, আমাদের খুশি। কথা রাগ করলে হয় না। বলে বেদাত। বেদাত কি রে পাগল? বলে বিদাত। কথাটা হচ্ছে বিদাত। বেদাত মানে দাঁতই নেই, খালুয়া খাসনি, রুটি খাসনি, তোর নেই না। সবের নিয়েতে করা চলবে না, পাবলিককে নয়, এই বাচ্চাগুলোকে নয়, ছেলেগুলোকে নয়, এদের হুজুর মেহরাবকে জিজ্ঞেস করো। আপনারা বলেন মেহমানদারি করা কিসের সওয়াব? সুন্নতের সওয়াব। আর গরিবদেরকে দিয়া সাদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করা সুন্নতের সওয়াব, সাদকায়ে জারিয়া করা গরিবদের দিয়া সাদকায়ে জারিয়া সওয়াব। হ্যাঁ,
আমি হালুয়া করি, বিরিয়ানি করি, খিচড়ি করি, তেহারি করি, পোলাও করি, মুন্ডা মিঠাই যাই করি, আমি মেহমানদেরকে খাইয়ে সুন্নতে সওয়াব নেব, আর গরিবদের খাইয়ে আমি ওখানে সদকায়ে জারিয়া সওয়াব নেব। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল হালুয়া রুটি, আমাকে বুঝিয়ে দে ওর মধ্যে হালুয়া কি কি দিয়ে তৈরি করে। ডাল, ঘি, ছোলার ডাল, কি ডিম, কি সুজি, কড়া, পেস্তা, কাজু, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে সামনে রেখে বলুন তো এর মধ্যে কোনটা হারাম? এর মধ্যে কোন মালটা হারাম? সুজি হারাম, ডাল হারাম, ঘি হারাম, লোকের ভাগিয়ে আনা বউ নয়, নিজের দেলমোহর দিয়ে বিয়ে করা বউ তৈরি করছে, বউ হারাম। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তবে হারাম কি আমায় সেটা বুঝাবি তো আগে। পাগলের মতো ওয়াজ শুনছে বসে বসে, কোন জিনিসটা হারাম? কোনটাই হারাম নেই। আমি যুবকদের বলছি, মুরব্বীদের বলছি না, রাগ করবেন না আমার কথায়। বুঝতে পারছেন না? কোন জিনিসটা হারাম সেটা বুঝিয়ে দাও। মহরমের সময় খিচড়ি করা ও সব বেদাত। আরে খিচড়ির ডাল হারাম, চাল হারাম, আলু হারাম, সবজি হারাম, হারাম। বুঝতে পারছেন কি? লাইভ চলছে তো বললাম না। হারাম কোনটা বলবে তো? আরে আমার ইমাম হোসেনের শাহাদাত, বুকে কষ্ট হচ্ছে, আরে আমি গরিবদেরকে একটু লস্যি খাওয়াই, যদি কোথায় হারাম গো? আমি যদি তাদেরকে একটু খিচড়ি তৈরি করে খারে, আম্মা ফাতেমার দুঃখের দিন গেছে, আমার রসুলের কান্নার দিন গেছে, ইমাম হোসেনের শাহাদাতের দিন, মাসুম সাকিনার বুকের কষ্টের দিন, ইয়েতিম হওয়ার দিন, আমি গরিবদের জন্য খাওয়াবো। আমি মেহমানদারি করি, একটু গরিবদেরকে একটু বসে এতিম বাচ্চারা খারে, মাসুম সাকিনা এতিম হয়ে গেছিল, তোরাও এতিম খা। আমি তো সওয়াবের কাজ করছি। হারাম কোনটা, বেদাত কোনটা দেখা। না সাহাবারা করেছিল, অমুক করেছিল, নবী করেছিল, এই যুগে ছিল, ওই যুগে ছিল, অনেক কিছু ছিল না, তুমি করছো কেন? তোমার মেয়ের বিয়েতে চন্দননগর লাইটিং এনেছিলে, নবীর মেয়ের বিয়েতে এসেছে। তোমার মেয়ের বিয়েতে খাসির বিরিয়ানি করেছো, নবীর মেয়ের বিয়েতে খাসির বিরিয়ানি হয়েছে। তোমার মেয়ের বিয়েতে 19 রকম ডিশ বানিয়েছিলে, আবার ক্যাটারিং করে সুন্দর করে খাইয়েছো, লাস্টে পান আর দাঁতের খিলাল দিয়েছো, নবীজির মেয়ের বিয়েতে দিয়েছে। তুমি ননদ ব্যাটারি পাঠিয়েছো, লগন পাঠিয়েছো, বরের সাজ পাঠিয়েছো, বিয়ে পড়ানি শাড়ি, গা ধোয়ানি শাড়ি, বরের মায়ের ইফতারি। কথা বুঝতে পারছেন না? কোথায় পেলে এইসব? নিজের মেয়ের বিয়ের বেলায় সব জায়েজ, আর ইমাম হুসাইনের জন্য করলেই হয়ে যাচ্ছে বেদাত। এগুলো কোথায় পেয়েছো? নেই। তুমি চলবে না, তুমি কেন বলছো? আমার নিয়ত তুমি বোঝো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? দেখি না, বারবার ধরে এটা করার কি দরকার আছে? আল্লাহ রাসূল জিন্দেগিতে কবার হজ করেছেন বলে? হজ কবার করেছেন? জীবনে একবার করেছেন। তুমি বারবার হজ আর উমরা করতে কেন যাওয়া, যেটা জবাব দাও। আল্লাহ রাসূল তো একবার করেছেন, তুমি প্রত্যেক বছরে কেন বলো দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसे बसती है जहां पे सुबह शाम मौला तेरा रहमत बरसती है। बार-बार কেন বলো যে আল্লাহ दिखा दे ये या इलाही ओ मदीना कैसे बसती है। আল্লাহ বারবার যাব, আল্লাহ কাবাকে দেখতে যাব, কেন বারবার দোয়া চাও? ভাইজান কথা বুঝতে পারছেন? গোড়ামলি সাহেব ধর্ম নিয়ে গোড়ামি করা। চলো মুসলমান বলতে বলতে অনেক দূরে চলে এলাম। পরের দিন দেখা যাচ্ছে চাচাও যে যখন ওলা দল নিন বলেছে, চাচাও বলছে আমিন। অন্য চাচা এসে বলছে হ্যাঁ ভাই তুমি আমিন বলে কেন উঠছো? সেই ছেলেটাকে তুমি ধরেছিলে, আজ নিজেই বলছো। বোঝা যাচ্ছে তো নাকি? সেই সেখান থেকে এলাম। তুমি নিজেই আমিন বলছো কি করতে? হ্যাঁ এরকম করে বলতে হয় গো, নবীজি বলেছে না। কেন? ওই যে ছেলেটা বলল মুসলিম শরীফের মধ্যে সহি মুসলিমের 1 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছে যখন তোমাদের মধ্যে ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা সকলে আমিন বলো। নবী বলেছে, মুসলিম শরীফের হাদিসে আছে গো, বলে গেল ছেলেটা, নবী বলেছে। জানো ওই জন্য তো আমি বললাম নাই বলতুন। কত ভুল বুঝালো আপনাদের জানেন?
ও আপনাই শোনালো, আপনি শুনে ওর কথাই নাচলেন, আর ওটা আমি নিজে পড়েছি। হাদিসটা আদেও এমন নয়। ওই যে হাদিসটা শোনাচ্ছে, হাদিসটা কি জানেন, ওখানে দুটো হুকুম এসেছে, দুটো। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين رواه المسلم। যখন তোমাদের মধ্যে ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, তোমরা সবাই রব্বানা লাকাল হামদ বলো। তারপরে যখন ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলো। কটা হুকুম এলো? রব্বানা লাকাল হামদ আর আমিন, তাই তো নাকি? কটা হুকুম এলো? আমার নবী এই হাদিসে দুটো হুকুম দিয়েছে, যেটা দিয়ে তুমি আমিন জোরে বলতে চাচ্ছ। যে ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলবে আমিন। ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। বুঝতে পারছেন না? এখানে দুটো হুকুম। আপনারা বলুন রব্বানা লাকাল হামদ চিল্লে বলেন না আস্তে বলেন? তাহলে আমিনটা জোরে কেন? এখানে তো নবী দুটো বলতে বলেছে, আর দুটোর কোনোটাতেই জোরে না আসতে বলেনি। তো রব্বানা লাকাল হামদ আপনি যদি আসতে বলেন, তো আমিনটা জোরে কেন? আর আমিন যদি জোরে বলেন, লজিক্যালি আমায় বোঝান দুটো হুকুম নবী করেছে, রব্বানা লাকাল হামদ আসতে কেন? না আমি মক্কা শরীফে যে শুনে এলাম, হ্যাঁ 100 জনের মধ্যে 10 জন চিল্লে বললে আগে 10 জনের আওয়াজই কানে যাবে। কথাটা বুঝতে পারছেন? এক্কা দুক্কা আপনার পাশে যখন কেউ পড়বে, আপনার পাশে হয়তো কেউ আমিন বললো, কিন্তু বেশিরভাগ মাসলা কি আমরা আসতে কেন বলি? শুনে নিন, আজ বুখারী থেকে একটা হাদিস শুনিয়ে দিই। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين من وافق تامينه تامين الملائكة قد غفر له ما تقدم من ذنبك رواه البخاري। ওগো আমি রাসূল বলে দিই, তোমাদের মধ্যে ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সব আমিন বলবে। মান ওয়াফাকা তামিনাহু তামিনিল মালায়েকাতে, আল্লাহ যাকে তৌফিক দেবে, যাদের আমিন বলাটা ফেরেশতাদের মতো হবে। কাদের মতো? জোরে বলুন কাদের মতো? সন্তোষপুরে ফেরেশতাদের আমিন কিরম করে বলে শুনতে পান? শুনতে পান? ফেরেশতাদের আওয়াজ পান? তাই আল্লাহ রাসূল বলছে যাদের আমিন বলাটা ফেরেশতাদের মতো হবে, আল্লাহ তার আগের গুনাহগুলোকে মাফ করে দেবে। এবারে আপনি আমার এই হাদিসটা কেটে দিন। হ্যাঁ, মুআয বিন জাবাল উনি রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন, নবী জোরে আমিন বলেছেন, আপনাকে বুঝিয়ে দেবে। তো ওটা আমি পড়েছি। এই ঘটনা বিশাল লম্বা। আল্লাহর রাসূলের পিছনে 20 দিনে 100 রাকাত 100 ওয়াক্ত নামাজ পড়েছে। 100 ওয়াক্তের মধ্যে 60 ওয়াক্ত চিল্লে কেরাত পড়া আছে। মাগরিব ঈশা 20 দিনে 60 ওয়াক্ত, 3 ওয়াক্ত করে হলে মাগরিব ঈশা ফজর চিল্লে কেরাত পড়ে, জোহর আসর আস্তে কেরাত পড়ে। তো 60 ওয়াক্ত চিল্লে নামাজ পড়েছেন, কেরাত শুনেছে। মুআয বিন জাবাল বলছে আল্লাহর রাসূলের পেছনে মাত্র 3 বার চিল্লে আমিন শুনেছি আমি, আর ওটা আমাকে শেখাবার জন্য বলেছিলেন, না হলে আমি জানতেই পারতাম না সূরা ফাতিহার পর আমিন বলতে হয়। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, কেন বলেছিলেন আপনি বুঝতে পারছেন না? তো নবী বলেছিলেন ওটা হুকুম, তিনি বারবার যার উপর আমল করেছেন ওটা হলো সুন্নাত তরিকা। ভাইজান কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার একদম, একে একে 2 2 2 4 করছে। তো হুজুর তখন বলছে আমিন। আমি যাক বাবা, একটা তো আমাদের সাথে মিললো। তখন আমি বললাম আপনি দেওবন্দের ছাত্র? বলছে হ্যাঁ মাঝহারি, মানে আপনি দেওবন্দি সাহারানপুরের ছাত্র, দেওবন্দেরই বলতে পারেন। তাহলে আজকের পরে কসম খেয়ে চলে যান, আজকের পর থেকে জিন্দেগিতে আর জানাজার পরে দোয়া করা চলবে না, এটা বলবেন না। কারণ ফতোয়ায়ে মাহমুদিয়া দেওবন্দের খুলে দেখুন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখুন, আপনার দেওবন্দের গ্র্যান্ড মুফতিদের আপনি ফতোয়া দেখুন, মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন, মুফতি আব্দুর রহমান সাহেবের ফতোয়া দেখুন। প্রত্যেকে এক কথা বলছি, জানাজার আগে হোক পরে হোক, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায়, কবরে শোয়াবার পরে হোক, এক কথায় জমিনে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাওয়া, ইসালে সওয়াব করা আমালে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের
আমাদের কাছে তো জায়েজ আছেই আছে, মুস্তাহাব। দেওবন্দি বা তাবলীগরা যদি মনে করেন যে দোয়া করতে নেই, আপনাদের ফতোয়ায় এটা যে কোনো অবস্থায় ইসালে সওয়াব পড়াকে আমালে মুস্তাহাব বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এখন আর প্রয়োগ করে কেউ ফতোয়া যেন না দিয়ে ফেলে, কারণ ফতোয়া দেওয়ার অধিকার কাদের আছে? মুফতিদের। পাবলিক কি ফতোয়া দিতে পারে? পাবলিকের ক্ষমতা আছে? এবার একটা জুম্মা যে 8 দিন নামাজ ধরেছে, বলে আমি মুফতি হয়ে গেছি, নামাজ ধরে ফতোয়া দিচ্ছে, এই করতে নেই, ওই করতে নেই, এই করতে হয়, ওই। কে জিজ্ঞেস করেছে তোমার কাছে? তোমার কাছে ফতোয়া চেয়েছি? তুমি ফতোয়া দিচ্ছ কেন? ব্যাখ্যা। সমস্যা আমাদের মধ্যে, সমস্যা। আর ফতোয়া দিয়ে, ওই তো বললাম সহিহ বুখারীর অরিজিনাল নাম পর্যন্ত এরা জানে না। ইমাম বুখারী হলেন কি করে তাও জানে না। বুখারী শরীফ লিখলেন কাদের অনুপ্রেরণায় তাও জানে না। হিসাব করে দেখলে বুখারী শরীফ তো হানাফিদের কিতাব, আর হানাফিরা না থাকলে বুখারী শরীফ লেখাই হতো না। বলেন না সুবহানাল্লাহ। এসব নিয়ে বললে অনেক দূরে যাবে। তো যে কথা বলছিলাম, সব জিনিসের হাকিকত। ওগো তোমার রাসূলের পরে আমার রাসূল প্রথমে হযরতে বেলালের রাসূল ছিলেন, ওটা ভুলে গেলে চলবে না। তোমার রাসূল অনেক পরে, আমার রাসূল কিন্তু প্রথমে সিদ্দিকে আকবরের রাসূল ছিলেন। আরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরতে আনাস বিন মালিক এক সময় বলছেন, ক্বালা রাআইতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলুকুহু ফায়াতুফু বিহি আসহাবুহু। আমার রাসূলের দরবারে আমি একবার যাই, যাওয়ার পরে দেখি সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে আমার রাসূলকে তওয়াফ করছে। আমি অবাক হয়ে যাই, আমার নবীকে তওয়াফ করছে ঘুরে ঘুরে। হযরতে আনাস বিন মালিক বলে, একই দেখলাম, রাসূলুল্লাহকে তওয়াফ করছে। এখানে একটা পাকা আছে নাকি, ওটা ঘুরবে তো, ঘুরিয়ে দেন না একবার দেখি কি হয়। হুজুর এই চাগুলো একটু করে অন্য একটু চা ঢেলে দেবেন মেহেরবানি করে। থার্মোস নেই করে ফ্ল্যাক্সি করে আনলো। ভাইজান আজকের মাজমাটা পুরো ইতিকাদি মাজমা হলো, কথা বুঝতে পারছেন? কারণ আপনি কলমা পড়েছেন মানে মুসলমান ভুলে যান, নামাজ পড়েছেন মুসলমান ভুলে যান, রোজা রাখছেন মুসলমান ভুলে যান। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কলমা পড়ছেন, ইসলাম পালন করে ফেলেছি ভুলে যান। ওই আড়াল থেকে দিয়ে দেন। কারণ নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করার নাম ইসলাম পালন করা নয়। কারণ ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত ইবাদত ইসলামের মধ্যে আছে। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন, আপনি লোক কেমন। নামাজও পড়ছেন, মুখের ভাষাও ঠিক নেই, আপনার কথা শুনলে লোকের জান জ্বলে যায়। আর একটা কি অভ্যেস এসেছে, রোজার মাসে রোজা রেখে আসর বাদে সব গুল মাঝে অনেক জায়গায় দেখেছি। ভাইজান দেখেছেন তো নাকি? সারাদিন রোজা রেখে আসর বাদে গুল মাছ বলছে, তারপরে সেটা এরম গুলো হয় না, লাল পাড়া কি বলে গো, এই দু হাতে করে মাজতে হয়, ওই সব মাজবেন না। এই যুবকেরা ওই সব মেজো না। সারাদিন ধরে আল্লাহ রোজা করাচ্ছে, তুমি ওই যে রোজাটাকে কমজোর করতে যেও না। সব অনেকে ফতোয়া দিয়ে দেয়, এই আছে সে। কথাটা আমার বোঝা যাচ্ছে যুবক ভাইরা? ওটা আছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আর একটু নেশা চেপেলে তারপরে ইফতার করে যা ঢালিস ঢালিস। যা ঢালিস মানে আবার ভুলভাল ঢালতে যাই, বুঝতে পারছেন না? ওই হুজুর বোধহয় বললে যে নেশা করে ফেলবি, না নেশা নাউজুবিল্লাহ, ওটা কেউ বলে নাকি? এই মজলিসে গাঁজাখোর একটা দুটো থাকলে থাকতে পারে, রাগ করে লাভ আছে? গাঁজাখোর বোঝে শুকনো নেশা করে, শুকনো নেশা বোঝেন না? সিগারেটের মধ্যে থেকে মশলা বার করে দিয়ে অন্য মাল ঢুকিয়ে দিয়ে আগুনে ধরিয়ে টানে, টানার কিছুক্ষণ পরে বলে শাটার খালি উপরে উঠতেইছে আর লাভে না কিছুতেই। কি রে তোকে রাত 11টার সময় আসতে বললাম, একটু টানে আমি জানি,
ও হুজুর আমি এসেছিলাম, বলে কি? এসে দেখি আপনার দরবারে শাটার খালি ওপরে উঠছে, নাবে না কিছুতেই। আমি এরকম করতে 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 উল্টে পড়ে গেছি। আর দপড়া জিনিস খাস কেন? হেসে হেসে আমি পরে শোনাচ্ছে। আল্লাহ ভালো করুক সবাইকে। আমার দরবারে সবাই যায় জানেন তো। আর যারা নেশা ফেশা করে ফেলে আমি তাদেরকে আরো বেশি ভালোবাসি। ভাইজান মাতালকে বেশি ভালোবাসবেন, মদখোরকে ভালোবাসবেন, আপনি জুয়ারিকে, আপনি কি বলে গাঁজাখোরকে ভালোবাসবেন। এটা কি কথা হলো? আমি এটাই তো কথা হলো। সতী সতী ভাব খালি নিজের অভাব, সে একটা কথা আছে না, কিসের অভাব? বর্ধমানের পাশে একটা স্টেশন আছে, কি নাম? বর্ধমান পার হয়ে একটা স্টেশন আছে না, ভয়াকার ভাতার না, স্টেশনটার নাম ভাতার না, ভাতাড়, ডয় শূন্য রয়াকার ভাতাড়। আমি খারাপ কথা বলি না, সতী সতী ভাব খালি ভাতাড়ের অভাব। স্টেশন ভাতাড় স্টেশনের নাম তো নাকি? আমি স্টেশন বলেছি, আপনারা ভুল বুঝলে আপনাদের মন নোংরা। নিজে সতী সতী ভাব দেখে লাভ নেই। ওই ছেলেটা যে আজকে ভুল পথে চলছে, ওটা আপনার চাচাতো ভাই হতে পারে, আপনার ভাইপো হতে পারে, আপনার আপনজন হতে পারে। ওকে যদি দূরে সরিয়ে দেন, ছেলেটা আর হয়তো ভালো পথে ফিরতে পারবে না। ওকে যতক্ষণ পারবেন বুকে করে জড়িয়ে কাছে করে রাখেন, আর ওর কানের কাছে যেয়ে বলুন, পাগল তুই নেশা করেছিস, আমি নেশাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। তুই পাপ করেছিস, আমি পাপটাকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি না। তুই মদ খেয়েছিস, আমি মদটা ঘৃণা করি, আমি মাতালটাকে ঘৃণা করি না। কারণ মদ আপনার কি বলে খারাপ রয়ে যাবে, খারাপ মানুষ একদিন ভালো হয়ে যাবে। গাঁজা রয়ে যাবে, গাঁজাখোর একদিন ভালো ছেলে হয়ে যাবে। পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আর মদ খাবি যদি, মদ রয়ে যাবে সারা জীবন হারাম। কিন্তু মাতাল একদিন বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরতে বিশের হাফি হয়ে যাবে। খারাপ সারা জীবন খারাপ হয়ে যাবে, কিন্তু খারাপ কাজকারীটা একদিন ভালো ছেলে হয়ে যাবে। তুমি ওকে দূরে রেখো না, ওকে কাছে টেনে টেনে রাখো, ওকে আগলে রাখো, ও যেন ওই পথ না যেতে পারে। ও দেখবে সপ্তাহে ডেলি টানতো, এখন সপ্তাহে সুযোগ পেলে পুক করে একবার টেনে দেয়। তারপরে আবার তার সাথে সাথে থাকো, আবার তাকে টেনে টেনে রাখো। হে আজকে এই কর, কাল ওই কর, অমুক কর, তাকে ব্যস্ত রাখো নিজের পিছনে। আরে ও তো আমারই বাচ্চা, ও গো আমার ভাই, আমার ভাইপো, আমার কলিজার ছেলেও। আজকে খারাপ পথে তোমার ছেলে যদি একটুখানি পাটা স্লিপ করতো, তুমি বুঝাতে না? আজকে তোমার পাড়ার ছেলেটা তোমার আত্মীয় নয়, তোমার প্রিয়জন নয়, তুমি সতী সতী ভাব দেখিয়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। ওই জন্যই তো বলি, সতী সতী ভাব খালি স্টেশনের অভাব। খবরদার, মাথায় রাখবেন, মানুষের জন্য গুনাহ, গুনার জন্য মানুষ নয়। আর কেউ দুধে ধোয়া নয়। আপনি বলুন, মদ খাওয়া হালাল না হারাম? জোর করে বলুন। গাঁজা খাওয়া হালাল না হারাম? পণ লিয়া হালাল না হারাম? মাল খেলে টলে কি টলে না? বলো। গাঁজা খেলে টলে কি টলে না? সুদ খেলে টলে কি টলে না? টলে, সুদ খেলে টলে। হ্যাঁ, তো তুমি ওই হারামখোরটা ধরতে পারছো টলে বলে, আর এই হারামখোরটাকে কে ধরবে? কি ভালোভাবে চলে বলে। বুঝতে পারছেন না? যাকাত যারা ঠিক মতো দেয় না, তারা বউ বাচ্চা দিয়ে হারাম খাচ্ছে কি খাচ্ছে না? তো তুমি গাঁজাখোরটার দিকে আঙুল তুলে দিচ্ছ, আর তোমার পাশের বাড়িতে বা তুমি নিজে গরিবের হক মেরে দিয়ে নিজে বউ বাচ্চা মিলে নিজের যাকাত নিজে ঘরে বসে খাচ্ছ। হালাল না হারাম? তফাৎ কি? তুমি নামাজি হারাম করো, বেনামাজি হারাম করো। রাগ করলে হবে না, দাওয়াত করেছেন সহ্য করে নেন। যেগুলো বাস্তব সেটা। পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন, যারা নিয়েছেন তারাও বলুন। হারাম। হাসলে হবে না, সত্য কথাতে কি হয়েছে? পণ নিয়ে বিয়ে, যে পণ নেওয়া যদি হারাম হয়, পণ নেওয়া বিয়ে যে পড়ায় সে কি কাজ করে? আপনি বলিনি না? না, আমি নিজেও তো পড়িয়েছি ভাই, রাগ করলে হবে না। ব্যাপার বুঝার চেষ্টা, আমিও ভুল করে ফেলেছি, আমি জানিনি পড়িয়েছি।
কোনোভাবে পড়িয়ে ফেলেছি। সুন্দর সাদা কাপড় আর চোখে চশমা, মাথায় চকচকে টুপি, মানে আল্লাহর ওলি না। গুনার ঊর্ধ্বে মেহরাব ভাই নয়, আপনিও নয়, আমি নয়, কেউ নয়। আমাদের ভুল হতে পারে, এই কথাটা ঠিক? কথা ঠিক নাকি ভুল বলছি বলেন? গুনাহ সবার। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যখন কোন মুমিন গুনাহ করে ফেলে, তার কলবেতে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, এক পর্যায়ে তার কলবটা পুরো কালো হয়ে যায়, গুনার ছাপ মুখে এসে যায়। ওই মানুষটা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সমান গুনাহ করলেও বান্দা আমার রহমতের প্রতি আশা তুই রাখবি, নিরাশ হবি না। ইনশাআল্লাহ তওবা পড়লে আল্লাহ আমাদের তওবাকে কবুল করে আমাদের বেগুনাহ করে দেবে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো হুজুরেও গন্ডগোল, আমরা হুজুর, আমাদেরও গন্ডগোল, আপনাদেরও গন্ডগোল। কেউ দুধে ধুলা নয়। সতী সতী ভাব আর স্টেশনের অভাব দেখালে হবে না। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি?